আজকে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি। তো মালাইকারি বানাতে গিয়ে যে সমস্ত মেন উপকরণগুলো লাগবে সেটা তো হলো চিংড়ি মাছ, কাসুরি মেথি, কাজু বাদাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গরম মশলা, পোস্ত, সর্ষে, এদিকে ফেস ক্রিম, আর এইদিকে দুধ নিয়ে নিয়েছি কারণ আমার কাছে নারকেলের দুধ ছিল না। আর ওই চিনি, লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, এগুলো তো লাগবেই। তো যাই হোক, চিংড়ি মাছগুলো কিন্তু ভালোভাবে দেখো পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব, তারপরে ভালো করে আর কি একটু ভেজে নেব। ভাপা করলেও হয়, তো আজকে ভাবলাম একটু অন্যরকম করে রান্না করা যাক। আর বেশিরভাগ আমি আমার রান্না নিজে মনের মতো করে করারই চেষ্টা করি, মানে আমার যেটা মন চায় সেরকমভাবেই আর কি বানাই। তো যাই হোক, ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখা অনুরোধ রইল। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যারা আজকে আমার ভিডিও একদম প্রথম দেখছো, একটাই কথা বলবো, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর যারা রেগুলার ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। দেখো আমার কিন্তু কথা বলতে বলতে নুন হলুদ ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে। তলায় একটুখানি জল আর কি ছেড়েছে, ভালোভাবে ধোয়া হয়েছিল তো জলটা ভালোভাবে নিংড়ানো হয়নি, সে কারণে জলটা রয়ে গেছে। তো যাই হোক, ভালোভাবে লবণ আর হলুদটাকে মাখিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে তো তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, এবার একটুখানি ভেজে নেব। আর চিংড়ি মাছ ভাজতে তো বেশি তেল লাগে না, সেটা সকলেই জানো। তো যাই হোক, এখানে মোটামুটি ওই 500 গ্রাম মতো চিংড়ি মাছ রয়েছে, মানে কেটে বেছে তো 500 গ্রাম আর নেই, ওই 400 মতো হয়তো রয়েছে। তো যাই হোক, এবার চিংড়ি মাছটাকে কিন্তু আমি ভাজতে শুরু করে দিলাম। দেখো কড়াই কিন্তু তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আর একটা একটা করে সমস্ত চিংড়িটা আমি দিয়ে দিচ্ছি, তারপরে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তারপরে যে পেস্টটা বানাবো সেটা হলো কাজু, তারপর শুকনো লঙ্কা, পোস্ত, সর্ষে, 2 কুচির মতো রসুন দেবো আর কি, একটা টমেটোও দিয়ে দেবো। তো এই দিয়ে আর কি ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। তো সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এবার আর কি একটুখানি জল দিয়ে আর কি ভালো করে আর কি পেস্টটা বানিয়ে নিতে হবে। আমার কিন্তু মাছ ভাজা মোটামুটি কমপ্লিট। দেখো মাছগুলো কিন্তু তোলাও হয়ে গেছে। এবার ওই কড়াইয়ে আর কি তেল দিয়ে দিয়েছি, এবার দেবো ওই গোটা মশলা, ওই একটা এলাচ আর একটা মতো দারুচিনি, বেশি দেবো না। আর এবার দেখো যে পেস্টটা আর কি বানিয়েছিলাম সেই পেস্টটাই আর কি দিয়ে দেবো। এখানে কিন্তু পেঁয়াজ টিয়াজ অন্য কিছু আর কি দেবো না। তো যাই হোক, পেস্টটা যেহেতু বানানো হয়ে গেছে, পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এর উপরে ওই ঘরোয়া যে সমস্ত মশলা আর কি, হলুদ গুঁড়ো, তোমার লঙ্কার গুঁড়ো, ওই একটুখানি মশলা দিয়ে ভালোভাবে আর কি কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছের মালাইকারি মূলত বেশিরভাগ সকলেই জানো খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর মানে বেশি একটা টাইম লাগে না। তো যাই হোক, ভালোভাবে কিন্তু মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে। এইদিকে দেখো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। তো ভালোভাবে কিন্তু এবার কষিয়ে নিচ্ছি মশলাটা। তারপরে আর কি দুধ, জল, একটুখানি চিনি, তারপরে লবণ, সমস্ত কিছু পরপর অ্যাড করে নেব। মশলাটা কিন্তু আমার কষানো মোটামুটি কমপ্লিট। এবার দিয়ে দেবো ভেজে রাখা ওই চিংড়ি মাছগুলো দেওয়ার পর বাদবাকি যে সমস্ত উপকরণগুলো আছে সেগুলো একটা একটা করে দিয়ে দেবো। দেখো ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেব।
আর মশলাটা যেহেতু ভালোভাবে কষিয়ে নিয়েছি, তো ওই সর্ষে পোস্ত গন্ধটা একদম চলে গেছে, আর সেরকম গন্ধ নেই। এবার চিংড়ি মাছের তো একটু হালকা কীরকম একটা গন্ধ থাকে, সেই গন্ধটাই রয়েছে। এবার আমি অ্যাড করব দুধ। যাদের কাছে নারকেলের দুধ থাকবে তাদের তো খুবই ভালো, আমার কাছে ছিল না, তার জন্য আমি এমনি আমুলের এই দুধটাই আর কি ব্যবহার করছি। তো যাই হোক, দুধ দেওয়া হয়ে গেছে। এবার দেব কাসৌরি মেথি, কারণ এই সমস্ত রান্নাতে কাসৌরি মেথিটা বেশ ভালো পরিমাণে যায় আর কি। তো দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার দেব লাস্টে কাসুরি মেথি, তারপরে ফেস ক্রিম, এই সমস্ত কিছু আর কি। তো কাসুরি মেথিটা আর কি হাতে করে আর কি ভালোভাবে আর কি একটু গুঁড়িয়ে নিয়ে তারপরে কিন্তু অ্যাড করব। আর তার আগে কিন্তু অ্যাড করে দিলাম চিনি, কারণ একটু আর কি মিষ্টি মিষ্টি ভাবটা থাকে আর কি, ভালো লাগে। তো লবণও অ্যাড করে দিলাম স্বাদ হিসাবে, মানে যে যেরকম পছন্দ করো আর কি। যাদের লবণ একটু বেশি পছন্দ করো তো একটু বেশি দেবে, যারা একটু কম পছন্দ করো তো কম দেবে। তো যাই হোক, এটা কিন্তু ভালোভাবে এবার ফুটতে দিতে হবে। আর খুব বেশি পরিমাণে শুকাবো না, একটুখানি গ্রেভিটা থাকবে। কাসুরি মেথিটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম। তো কাসুরি মেথিটা অ্যাড করার পর আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর অ্যাড করে দেবো কিন্তু ফেস ক্রিমটাও অ্যাড করার পর ওই কিছুক্ষণ মতো আর কি নাড়াচাড়া করতে হবে। আর যেহেতু দুধের আইটেমগুলো দেওয়া হয় তাই কালারটা একটুখানি ক্রিমি টাইপের হয়ে যায় আর কি। আর আমি এতে কাশ্মীরি মির্চ টিচ অতিরিক্ত আর কি কোনো মশলাপাতি কোনো কিছু সেরকম দিইনি। তো যাই হোক, আর ওই 5-10 মিনিট আর কি রাখলে, 5 মিনিট মতো রাখলে আর কি রান্নাটা মোটামুটি কমপ্লিট। দেখো এবার কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। লাস্টে কিন্তু আমি অ্যাড করে দিলাম ফেস ক্রিম। তো এটা আর বেশি নেই আর কি, একটুখানিই ছিল, তো অল্প পরিমাণেই আর কি ব্যবহার করে নিয়েছি। তো ভালোভাবে আবার মানে একটুখানি মিশিয়ে নিচ্ছি যাতে দানা দানা আর কি না হয়ে থাকে আর কি। তো ওই রান্না মোটামুটি অলমোস্ট হয়ে এসছে। এবার কিছুক্ষণ আর কি ফুটতে দেবো, তারপর লাস্টে অল্প পরিমাণে বাটার বা ঘি দিয়ে নামিয়ে নেব। ওই ফেস ক্রিমটা দেওয়ার পর ওই 3 থেকে 4 মিনিট মতো আর কি ফুটিয়েছি। দেখতেই পাচ্ছ রান্নাটা মোটামুটি অলমোস্ট হয়ে এসছে, আর ক্রিমি ভাবটাও চলে এসছে। এবার ওই অল্প পরিমাণে ঘি দিচ্ছি, আমার কাছে বাটার সেরকম ছিল না তাই অল্প পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। আর সেরকম কোনো মশলাপাতি বা কিচ্ছু অ্যাড করব না, আমার কিন্তু রান্না অলমোস্ট রেডি হয়ে গেছে। কে এইভাবে চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি ঢেলে নেব। দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু অনেকটা পরিমাণে টেনে নিয়েছে, মানে জলটা অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব। যাই হোক, আমার কিন্তু রান্নাটা অলমোস্ট শেষ হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। আর ভিডিওটা বড় করলাম না, আজকে এতটুকুই রাখলাম। অবশ্যই আবার চলে আসবো অন্য কোনো দিন একটা অন্য কিছু আর কি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। বাই।